কোটি টাকা বা 200 কোটি টাকা দেখা যায় যৌনকর্মীদের জন্য বরাদ্দ হয়, আর মাইলস্টোনের ছাত্রদের জন্য সরকার ভিক্ষা মাগে। এই অবস্থাটা কেন? এই অবস্থাটা কেন? এই জন্য কি দেশের যুবকেরা শহীদ হয়েছে? এই পার্লামেন্ট ভবন যখন দখল করছে, আপনাদের মনে থাকার কথা, অনেক যুবকেরা শেখ হাসিনা পলানোর পর যখন গিয়া সংসদ ভবন দখল করছে, হাজার হাজার যুবক একসাথে কান্না জড়িত কণ্ঠে সিজদায় অবনমিত হয়েছে। এটা ভিডিও সিজদা দিয়েছেন তারা। আজকে বলা হয় শহীদ। শহীদ কি হিন্দু ধর্মের ভাষা, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, নাস্তিকদের ভাষা? শহীদ এই শব্দটা কোথা থেকে আসে? সোহাগা শব্দটা কোথা থেকে আসে? এখন তো হিন্দুরাও শহীদ হয়। ইসলামের ভাষা, ইসলামের কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা বলে বলে ছেলেরা রাজপথে গিয়ে আন্দোলন করছে, জীবন দিয়েছে। যখন হাসিনা চলে গিয়েছে, সিজদায় লুটিয়ে পড়েছে যুব সমাজ। আল্লাহ মাফ করুন, আমরা আন্দোলন করেছি, আমাদের জীবন বিপন্ন করে রাজপথে নেমে এসেছি। ঘর থেকে আল্লাহর ঘর মসজিদে বসে বলছি, এগুলো তো প্রমাণ আছে, ভিডিও আছে। ঘর থেকে মা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হয়েছে। আর এই অবস্থান করে এখন তারা প্রেশান হয়রান যৌনকর্মীদেরকে এস্টাবলিশ করার জন্য, সমকামিতা প্রমোট করবার জন্য, মানবাধিকারের নামে সমকামিতা বাংলাদেশে ছড়ায় দেওয়ার জন্য। আজকে এই সমস্ত গণতান্ত্রিক দলগুলোকে দিয়াও সিস্টেমে পুরুষের লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং অন্যান্য লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। সিস্টেমে অন্যান্য লিঙ্গ আবার কি? এই অন্যান্য লিঙ্গের কথা বলে এই সমকামিতাকে প্রমোট করার চিন্তা চেতনা, অন্যান্য লিঙ্গের কথা বলে ট্রান্সজেন্ডার মতো বাদকে আমাদের এই মুসলিম সমাজে প্রমোট করার চিন্তা ভাবনা। আল্লাহ মাফ করুন, এই ফিতনা যদি কারো ঘরে না যায়, আপনি কোনদিন বুঝবেন না এটা কত ভয়াবহ। আপনার ছেলেটা নিয়ে শাস্তি চায়, নাউজুবিল্লাহ, এর সাথে কষ্টের আর কি হইতে পারে? আপনার মেয়েটা ছেলে হইতে চায়, নাউজুবিল্লাহ, এর চেয়ে কষ্টের আর জঘন্য কি হইতে পারে? মানে আপনি যদি ইসলামিক সমাজকে, ইসলামী মূল্যবোধকে সমূলে ধ্বংস করতে চান, আপনার কিছু এজেন্ডা হাতে নিতে হবে। এই এজেন্ডাগুলো হাতে নিয়েছে এই এনজিও নামে ডক্টর ইউনূসের সরকার। আসলে আমাদের তো আল্লাহ মাফ করুন, আমাদের তেমন কোনো প্ল্যানিং নাই। কেন প্ল্যানিং নাই? কারণ আমরা আসলে বাদশাহীর লেভেলে বা পৃথিবীকে শাসন করার লেভেলে, রাষ্ট্রকে শাসন করার লেভেলে আমাদের চিন্তা চেতনা, আদর্শ, মানহাজ কোনটাই নাই। তো ওদের যেহেতু আছে, ওরা যেহেতু চায় বিশ্ব শাসন করতে, আমেরিকা চায় আমরা বিশ্ব শাসন করবো, ওরা যেহেতু চিন্তা চেতনা লালন করে আমরা ওগুলো করবো, তখন এরা প্ল্যানিং করে, দীর্ঘমেয়াদী প্ল্যানিং করে কাউকে তৈরি করে। সেজন্য দেখা যায় ৭৫-এর পর থেকে ৬ বছর, ৮১ পর্যন্ত ৬ বছর। দেখেন, আল্লাহ মাফ করুন, রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে কিনা, আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু কষ্ট করবো আমাদের সমাজে কিভাবে অনিসলামিক কার্যকলাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিবর্জিত কার্যকলাপ কিভাবে ছড়ায় দেওয়া হচ্ছে। ওই ৬ বছর ভারতে থাইকা একজন দিল্লির প্রোডাক্ট হইল, ৭৫ থেকে ৮১, ৬ বছর ভারতে একেবারে কর্মশালায় যেভাবে আপনার হাতে কলমে শেখানো হয়, রয়ের মানিয়ে ভারতের বাজেটে একেবারে ভারতীয় প্রোডাক্ট বানানো হলো। এখন আরেকজন আসছে, এটারে মনে হয় আমেরিকান প্রোডাক্ট। আমাদের পরিবর্তনের জন্য, বিপ্লবের জন্য আমরা যে এত শ্রম দিলাম, এত জীবন দিলাম, আল্লাহ মাফ করুন, এই যে কষ্টের আলোচনা করতে হয় আসলে, যে পরিমাণে কষ্ট আমাদের উপর দিয়ে গেছে ভাই। মাঝে মাঝে বললে অনেকে বলে, হুজুর আপনাদের কষ্টই শুধু বলে ন্যায় করেন, সেগুলো আসলে কি জানেন? এই রয়ের ফান্ডিং এ এদের পরিকল্পনা হলো যাদের উপর আওয়ামী লীগ সরকার জুলুম করেছে, তারা যেন এই জুলুমগুলো সমাজে বলতে না পারে। তাহলে কি হবে? মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে। এটা তাইলে কিভাবে বন্ধ করতে হবে? বলতে হবে যে এরা শুধু এইগুলো নিয়েই পড়ে থাকে। একটা কথা, এটাকে বলে আপনার বয়ান। এটাকে বলে আপনার একটা বয়ান রেডি করা। তুমি একটা সমাজের মধ্যে একটা বয়ান ছেড়ে দাও, এই বয়ান যদি মানুষের মধ্যে তুমি খাওয়াইতে পারো, গিলাইতে পারো, তাইলে দেখবা তোমার বয়ানের কারণে অন্যের বয়ানটা ডাউন হয়ে যাবে। সিস্টেম
আছে, অনেক আমাদের ভাইরা ওই যে ওয়াজ মাহফিলে বিভিন্ন মজলিসে এগুলো নিয়ে পড়ে থাকে, এগুলোই বলে। দেখেন কি সূক্ষ্ম কৌশল। আপনাদেরকে একটা অবাক করা তথ্য দিই, এদেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে না, এই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো অনলাইনে বট আইডি, ফেক আইডি আছে। কি করে? হ্যাঁ আছে। এগুলো দিয়া দিয়া সমাজের অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে। এগুলো রয়্যাল ফান্ডিং এ অনেক দিন চলছে, অনেক দিন হয়েছে। তো ভাইরা আমার ওই দিকে যাচ্ছি না। আমাদের মূল উদ্দেশ্যটা কি ছিল এই আন্দোলনের, এই বিপ্লবে? পরিবর্তন, তাই তো? পরিবর্তন। বুকে হাত দিয়ে বলতে সত্যি কি পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন হয়েছে? আশ্চর্য রকমের পরিবর্তন হয়েছে। একটু যদি একটু ভালো দিকটা বলি, কিছু বলতে হবে। ঘুম কমছে, ঘুম। এখন হুট করে এই যে আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছি আজকে, এখনই হুট করে আমাকে রাস্তা দিয়ে ধরে নিবে না। কিন্তু যদি অপেক্ষি আওয়ামী লীগের আমলে এইভাবে শেখ হাসিনার নাম ধরে ধরে বলতাম, এখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এখন চিল্লাচিল্লি শুরু করে। নিচে গেলে তো কনফার্ম। কিংবা রাস্তায় ব্যারিকেড দিত, না হলে এই এলাকার যারা পাতি নেতা আছে কিংবা গোয়েন্দা সংস্থা আছে এরা ফোন দিত, হ্যাঁ হুজুর বেশি বেড়ে গেছেন নাকি, পাতনা বলেছে। যদি আলহামদুলিল্লাহ আমি এগুলো পরোয়া করি নাই, কখনো করি নাই, কখনো। আল্লাহর উপরে আস্থা বিশ্বাস আলহামদুলিল্লাহ আমাদের আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ইমানি অবস্থাকে আরো বাড়ায় দেন। আমিন। এজন্য আমরা জানি যে দিন শেষে সকল ক্ষমতার মালিক কি? আল্লাহ। তোমাদের কোনো ক্ষমতা তোমাদের নেই, আল্লাহ যা চান তাই হবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যেখান থেকে আসছে যে পরিবর্তনটা কিছুটা হয়েছে। ঘুম, খুন, যেমন আগে রাষ্ট্রের প্রধানের নাম নেওয়াই যেত না, বা তার পরিবার নিয়ে কেউ কিছু বললেই সমস্যা হয়ে যেত, এটা হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারে তারে বলেন আপনি এই সরকারে বলা যায় বাস্তব কি, যেটা যতটুকু হয়েছে বলা তো লাগবে। এরপরে ঘুম, যেটা কি বলে ঘুম কমছে, ঘুম হঠাৎ করে মানুষকে গায়েব করে দেওয়া, এটা অনেক কমেছে। কিছু এখনো আছে, না এমন না, কিছু এখনো আছে। কারণ ওই যে আপনার যে সেক্টরগুলো ছিল যারা খুন করতো, এরা কি সর্বদা হয়ে গেছে? ওই সেক্টর এখনো আছে, ওই একেবারে টপ টু বটম একবারে চেইন অফ কমান্ড ঠিক আছে, আছে এরা। কিছু কিছু পালাই গেছে। তো এই চেঞ্জগুলো হয়েছে। আর আরেকটা এখন চেঞ্জ ইদানিং দেখতেছি, চেঞ্জ হয়েছে বাক স্বাধীনতার নামে নাউজুবিল্লাহ ইসলামকে নিয়ে, রসুলকে নিয়ে চাঁদা বলা, এগুলো আসছে। এগুলো কিছুদিন কম ছিল, আবার বাইরে যাচ্ছে। আপনারা খেয়াল করতেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি কিছু বলা, এখন ওই যে বলছিলাম বয়ান, কি বয়ান রেডি করছে? যে আজকে কথার কথা এই কি মসজিদ, চাঁদনী চক জামে মসজিদের মুসল্লিরা আল্লাহ না করুক দেখলো এই এলাকার কেউ আল্লাহ রাসূলকে কিংবা কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে অবমাননা করছে। আপনারা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুসলমান, আমাদের অন্তরে আঘাত লাগবে না? কষ্ট লাগবে। আবেগ, কষ্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এগুলো আপনার সবকিছু সিস্টেম মাইনা চলে না, হয় না। যখন অনুভূতিতে আঘাত লাগে তখন এই মানুষগুলোর নিয়ন্ত্রণ সহজে হয় না। তখন আপনি চাইলেই লিখিত অভিযোগ দেন, তারপরে আইনি প্রক্রিয়া, এই সেই, এগুলো মানুষ চিন্তা করে না। তখন তৎক্ষণাৎ মানুষ পকে গিয়ে ধরে এবং পারলে পিঠা। কিন্তু এখন এই কাজটাকে এই গভর্নমেন্ট সূক্ষ্ম কৌশলে, এই সরকার বলেন কিংবা রয়ের ফান্ডিং এ একটা কথা চালায় দেওয়া হচ্ছে মব। কি কি নাম কি? মব। এটা কি শয়তানি? এই মব যদি আপনি বলেন যে মব করা যাবে না, তাহলে শেখ হাসিনাকে উৎখাত করা হলো সবচেয়ে বড় মব। একটা দেশের রাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে মব করা হয় না, ভাঙচুর করা হয় না, ভাঙচুর কইরা, রাস্তা আটকায়া, অবরোধ কইরা, সবকিছু কইরেই তো সেই সরকার পাঠানো হয়েছে। আপনার রাষ্ট্রের সরকারের কথা শুনে সব হয়? প্রিয় ভাইরা, মব কোনটা? যদি আপনি বলতে চান যে হ্যাঁ এটা একেবারে সুনির্দিষ্ট যে এটা মব, এটা না করলেও পারত, এটা কোনটা? যে ঠিক আছে সরকারের কাছে বিচার দিলে বিচার পাওয়া যাবে, থানায় গেলে বিচার পাওয়া যাবে, এমন একটা জিনিসও আপনি কি করলেন? নিজের হাতে তুলে নিলেন। এটা কি আপনি ঠিক আছে? এটা ঠিক না, এটা আমিও বুঝি। কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেন, কোরআন নিয়ে কটূক্তি করে কোনো মানুষ, ইসলাম নিয়ে কটূক্তি করে কোনো মানুষ, তখন তো জনতা ফুঁসিয়ে যাবে। তখন এটাকে মত বলে চালিয়ে দিবেন?
এটা মক হইতে পারে না, বরং এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, দ্বীনের প্রতি, ঈমানের প্রতি তার ভালোবাসা। তো আপনাদের খেয়াল আছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দারুণ নবুয়ার কথা বলতেছিলাম, মনে আছে? এখান থেকে আসছিলাম যে সংসদ ভবনের দিকে দারুণ খেয়াল আছে না আলোচনা? দারুণ নবুয়া হলো একটা পার্লামেন্ট, কাফেরদের, মুশরিকদের। আমাদের সংসদ ভবন, ওদেরও পার্লামেন্ট আছে, দারুণ নবুয়া। তো ওই দারুণ নবুয়ার ভিতরে একটা মজলিস বসছে, একটা তাদের সদস্য, ওই দারুণ নবুয়ার যারা সদস্য তারা মিলে বসছে। ওখানে দেখা গেছে হঠাৎ করে অপরিচিত এক মুরব্বী বসে আছে। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হইতে বর্ণিত, তিনি বলেন ওই দিন দারুণ নবুয়ার ভিতরে ইবলিস মানুষের বেশ ধইরা, মুরব্বির বেশ ধইরা ইবলিস বসে ছিল। কে? ইবলিস। বৈঠকটা কি নিয়ে? মুহাম্মদকে কিভাবে থামানো যায়, মুহাম্মদকে কিভাবে থামানো যায়। অনেক তো চেষ্টা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো। কষ্টের জিন্দেগির কিছু বর্ণনা তুলে ধরি, তাহলে আলোচনা করতে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর অনেক চেষ্টা হয়েছে, রাস্তায় রাস্তায় লোক ফিট করা হয়েছে যেন কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে না আসে। কেউ বলছে মুহাম্মদ জাদুকর, কেউ বলছে মুহাম্মদ এইটা, মুহাম্মদ ওইটা। আবার শেষে যখন কেউ কোনো কিছু বইলাও পারে না, থামে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হয়েছে মুহাম্মদ পাগল। কি পাগল? আপনাকে একটা ছোট্ট বলি, এটা বললে বুঝবে সুবহানাল্লাহ। আর ওই দিন আমি কারাগারে অনেক মানে খুশি হয়েছি, কান্নাও করছি। মানে আমার আম্মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে আমার কথা ছাড়া, মানে আমি কোনোভাবেই যেতে রাজি না। মানে অনেকেই বুঝতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলে আপনার ছেলেরা ছেড়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, বুঝেনি তো না, কারো কথা মানে না, যে যে জায়গায় বলো ওই জায়গায় যায়। তো যাবে করলেন কে? তো বিভিন্ন জনের মাধ্যমে ধইরা আমার মা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চলে আসছে। আমি আবার বলি, আমি কতবার নিষেধ করেছি, এমনকি আল্লাহ মাফ করো, আমি কতবার রাগারাগি করেছি, এমনকি পরবর্তীতেও আমার সাথে এটা নিয়ে আমার রাগারাগি হয়েছে। কেন গেলাম, কেন যাই না, কে বলবো? তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আমি একটা কোট করতেছি আম্মাকে যেই কথাটা বলছি। আম্মা যখন গেছে গিয়া বলছে আমার ছেলে বন্দি, দীর্ঘদিন ধরে আপনারা যদি দেখতেন, সে যে কথাটা বলছিল হুবহু বলি, সে একবারে রাগে, না আপনার ছেলেকে ছাড়া যাবে না, এটা তো একটা পাগল। কি বলছে? আপনার ছেলেকে ছাড়া যাবে, এটা একটা পাগল, ও তো কারো কথা শুনে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দিন আমি ভিতরে যেদিন আম্মার কাছে শুনছি কথাটা, আম্মা গেটে গেছে, জেল গেটে, ওর সাথে সাক্ষাৎ করার পরে আম্মা জেল গেটে গেছে সাক্ষাৎ করতে, কাশিমকে কি আমার এই কথাটা বলছে, আমি মানে মন থেকে ওই মিলাইলাম। সুবহানাল্লাহ। জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার কাফের মুশরিকরা, জাহেল কাফেররা পাগল বলতো। কেন বলতো? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখের উপরে বলে দিত, হে কাফের মুশরিকরা, হে আবু জাহেল, উতবা, শাইবা, সকলে শুনে রাখো, আজ থেকে আর কোনো মুশরিক থাকতে পারবে না। আজ থেকে কেউ ওই লাত উজ্জা শিরক করতে পারবে না, পূজা করতে পারবে না, ওই মূর্তির সামনে সিজদা করতে পারবে না। আরবের কেউ আল্লাহকে ছাড়া কারো পূজা করতে পারবে না। তোমরা সকলেই মুসলমান হয়ে যাও, এক আল্লাহর গোলামিতে লিপ্ত হও। কারো পূজা তোমরা করতে পারবে না, শিরক করতে পারবে না, আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করতে পারবে না। ওই লাত উজ্জা, ওই কাফের মুশরিকেরা তখন বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। আজ আমরা যখন বলি শেখ মুজিবের মূর্তি বানানো যাবে না, মুদি নামক মুশরিককে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া যাবে না, রয়ের কমিটিকে ভারতের কথায় চলা যাবে না, তখন আমাদেরকেও পাগল বলা হবে। মিলাই নিলাম, সুবহানাল্লাহ, মিলাই নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কারণে এরা পাগল বলতো, আজকে আমাদেরকেও একই কারণে পাগল বলে। কেন? আমরা শেখ মুজিবের ভাস্কর্যের বিরোধিতা করেছি, মূর্তির বিরোধিতা করেছি। আমরা একটা মুশরিক লিডার, গুজরাটের কসাই, হাজারো হাজারো মুসলমানের হত্যাকারী, তার বাংলাদেশে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে নিয়ে আসার বিরোধিতা করেছি। মিলাই নিলাম। এদেশে ইসলাম বিদ্বেষী অপতৎপরতা বেড়ে যাচ্ছে, সেগুলোকে আমরা থামায়া দেওয়ার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তো কথা বলতেন,
আমরা যদিও গুনাহগার, আমি যদিও গুনাহগার, কিন্তু চেষ্টা করি আল্লাহ কোরআনের সেই কথাগুলো বলতে। আজকে মক্কার কুরাইশ নেতাদের কাছে যেমন আল্লাহ রাসূল পাগল ছিল, আজকে আমরাও বাংলাদেশে এই তথাকথিত সেকুলার ধর্মনিরপেক্ষ নেতাদের কাছে আমরাও হয়ে গেছি পাগল। আমরাও পাগল, কিন্তু আমরা আল্লাহর পাগল। আমরা কার পাগল? আল্লাহ। আমরাও গোলাম, কিন্তু কার গোলাম? আল্লাহ। আমরা তোমাদের মতো ভারতের দালাল না, আমেরিকার দালাল। আমরা আমেরিকান এজেন্ডার পাগল না। প্রিয় ভাইরা আমার, আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। স্মরণ করুন যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, আপনাকে বন্দী করা হবে কিংবা আপনাকে দেশছাড়া করা হবে, অথবা আপনাকে হত্যা করা হবে। দারুন নাদওয়ার পার্লামেন্ট বসলো, পার্লামেন্টের ভিতরে আবু জাহেল উতবা সাইবা থেকে ওমর সমস্ত তৎকালীন কাফেরদের বড় বড় লিডাররা বসলো। ওখানে দেখা গেল একজন মানুষ বৃদ্ধ, সেও বসে আছে। আবু জাহেল উতবা সাইবা তাকে চিনতে পারলো না। তারা জিজ্ঞেস করলো, হয় বৃদ্ধ লোক তুমি কে? সে বলল, আমি নজদ এলাকা থেকে আসছি তোমাদের আজকের পার্লামেন্টের সিদ্ধান্ত দেখবার জন্য। মুহাম্মদের ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত নাও, আমরা সেটা দেখতে চাই। এবার পার্লামেন্টের বৈঠক শুরু হলো। বৈঠকের মধ্য থেকে একজন বলল, আসো আমরা মুহাম্মদকে আমাদের এলাকা থেকে বের করে দেই। কি করি? তখন ওই যে নজদের বুড়া বেটা, আমাদের ত্রিপুরার ভাষায় বুড়া বেটা, নজদের যে বৃদ্ধ লোক, সে বলে উঠলো, না না না, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাকে এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিবা? সে অন্য এলাকায় গিয়া সে এমন জাদুকর, তার কথায় এত জাদু, সমস্ত মানুষকে তার দলে নিয়ে অস্ত্রশস্ত্র সহ তোমাদের সকলকে বন্দী করবে, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দিবে। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবার দারুন নাদওয়ার আরেকজন বলল, পার্লামেন্টের আরেকজন বলল, তাইলে আমরা মুহাম্মদকে বন্দী করি। কি করি? মিলাইতেছে। আরে ওলামাদের বন্দী করার ব্যাপারে তো মনে হয় এরকম পরামর্শ সভা হয়েছে, না হয় নাই? কি কর হয়েছিল, না হয় নাই? দেখেন নাই লকডাউন দিছে। আপনারা কি একটা জিনিস জানেন কিনা? আজকের এই মজলিসে বলেই ফেলি, 2021 সালে আলেম ওলামাদের বন্দীদের মধ্যে প্রথম বন্দী কিন্তু আমি অদম্য নাগাদ। প্রথম বন্দীকে মানে সারা দেশে এত বড় বড় আলেমদেরকে রাইখাও প্রথম বন্দী করছে কাকে? একটা কথা বলি, গোয়েন্দা সংস্থা বা ওই ধরার পরে এরা বলছিল যে আমাকে না ধরলে নাকি তারা মামুন শাইখুল হাদিস আল্লাহ মামুন পাক সাহেবকে ধরতে পারবে না, মানে আমি বাকরাবাজ জানি না, এজন্য আমার সবার আগে ধরছে। এই যে আজকে আপনাদেরকে তথ্যটা বললাম, তো এরা আমাকে সবার আগে ধরছে। তো এই যে বন্দী করার প্রক্রিয়াটা তারা কি করছে হঠাৎ করে, আপনারা খেয়াল আছে কিনা 2021 সালের আগে কিন্তু অনেকটি করোনা থাইকা লকডাউন থাইকা আবার চলে গেছে। খেয়াল আছে প্রায় 1.5 বছরের মতো বা 1 বছরের মতো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ থাইকা করোনা চলে গিয়া আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছিল। হুট করে আবার করোনার কথা বইলা লকডাউন দিয়া, লকডাউন দেওয়ার 2 দিন পর থেকে আলেম ওলামাদেরকে একের পরে গ্রেফতার করা শুরু করছে। ওই সময় লকডাউনটা কিন্তু করোনা লকডাউন ছিল না, আলেম ওলামাদের বন্দির লকডাউন ছিল। কারণ আলেম ওলামাদেরকে এভাবে ব্যাপকভাবে যদি জেলে নেওয়া হয় আর যদি সবাই মানুষ স্বাভাবিক থাকে, রাস্তাঘাটে আসতে পারে, তাইলে ওই সময় আন্দোলন হয়ে সরকার প্রথমে আন্দোলন দেখতে পারে। এটা সরকারের ওই যে দারুন নাদওয়ার শয়তান যেগুলো আছে ওগুলো মিলে বুদ্ধি দিছিল সরকার। পরবর্তীতে তো এদের মনে করেন কিছু আছে না যেগুলো ওই সিদ্ধান্তের ভিতরে থাকে, ফিরিস্তা সাজার চেষ্টা করে, যেগুলো আমরা এটা চাই নাই, যারা বলছেন যেমন তারা মিলে সিদ্ধান্ত নিচ্ছে। তো এক নম্বরে কি বলবো যে তারা কি করো, দেশান্তর করে দাও।
তাহলে কি করো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করো? দেশান্তর করে দাও। এই সিদ্ধান্ত বেটু দিল ওই পার্লামেন্টের একজন সদস্য, যার নাম ইবলিস। যার নাম কি? ইবলিস। সে কি বলল যে তোমরা যদি বের করে দাও, পয়েন্টটা মনে রেখে, বের করে দিলে কি হবে? তারা আবার ওই এলাকা থেকে শক্তিশালী হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে তোমাদের কাছে। এই সিদ্ধান্ত বাতিল করা হলো। এবার আরেকজন বলল যে না, তাকে তাইলে বন্দী করা হোক। এই সিদ্ধান্ত বেটে দিল ওই মুরব্বী, ওই বৃদ্ধ কি বললো? তোমরা যে তাকে বন্দী করবা, তার যে একজন মহান সৃষ্টিকর্তা আছে, সে যাকে ডাকে সে তো তাকে ছুটাই নিয়ে যাবে। সে তাকে কি করবে? তখন আবারও যখন বেটু আসলো, আবু জাহেল বলে উঠলো তাইলে কি করা যায়? আবু জাহেল বলল তাইলে একটা কাজ করি, তৎকালীন মক্কার যতগুলো গোত্র আছে, বর্তমানে কিন্তু এরকম গোত্র প্রথা নাই। আমাদের সমাজগুলো এখন সমাজ না, পুরো পৃথিবীতে এখন গ্লোবালাইজ। দুনিয়া এখন একটা গ্রামের মধ্যে, সব জায়গার খবর এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়া যায়, এক জায়গার নেতৃত্ব কর্তৃত্ব অন্য জায়গায় চলে যায়। আরবের তৎকালীন সমাজে এক একটা গোত্রের আলাদা আলাদা লিডার ছিল। ওই গোত্রগুলো এক একটা রাষ্ট্রের মধ্যে, ওখানে আলাদা তাদের নিজস্ব নিয়ম কানুন, নিজস্ব বসবাস, নিজস্ব চলাচল, এগুলো আলাদা ছিল। আবু জাহেল চিন্তা করলো যে আমরা শয়তানি বুদ্ধি, প্রত্যেক গোত্র থেকে একটা একটা যুবক নিয়ে আসবো, শক্তিশালী টকবকে যুবক যে অস্ত্র চালাইতে পারদর্শী। প্রত্যেক গোত্র থেকে একটা একটা যুবক নিয়ে আসা মুহাম্মদকে হত্যা করতে হবে। এটা এই বুদ্ধিটা কেন? আচ্ছা, একজন মানুষকে মারতে এতগুলো গোত্র থেকে একজন একজন আনা দরকার আছে, কিন্তু তাইলে এই বুদ্ধিটা কেন? এই বুদ্ধিটা করলো এই জন্য যে সবগুলো গোত্র থেকে যদি একজন একজন করে আনি, তাইলে মুহাম্মদ মারা যাওয়ার পরে, মারা যাওয়ার পরে কুরাইশ গোত্রের লোকেরা সাহস করবে না সবগুলো গোত্রের সাথে যুদ্ধ করতে। দেখছেন বুদ্ধিটা? মানে কুরাইশের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরাইশের, এখন তারা যদি আবার বিদ্রোহ করে বসে, ক্ষুব্ধ হয়ে বসে, তৎকালীন সময় কুরাইশরা খুব দাপটি, এরা যদি আবার বেঁকে বসে যে আমাদের গোত্রের একজনকে কেন হত্যা করলাম, তো সবাই মিলে যদি আবার তাদের বিরুদ্ধে চলে যায়, এজন্য আবু জাহেল বুদ্ধি করলো সব গোত্র থেকে একজন একজন যুবক আনলে সবগুলো গোত্র এই হত্যার মধ্যে ইনভলভ থাকবে, এই হত্যার মধ্যে সবগুলো গোত্র একত্রে থাকবে। তাইলে তাকে হত্যা করার পরেও আমাদের কাছে সর্বোচ্চ রক্তপণ চাইবে। কি চাইবে? কিছু টাকা চাইতে পারে, কিন্তু কোনোভাবেই তারা আমাদের সাথে যুদ্ধ করতে পারবে। যেই কথা সেই সিদ্ধান্ত। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনাকে আও ইসবিতুকা আও ইখরিজুক, তারা আপনাকে বন্দী করবার কিংবা আও ইখরিজুক বের করে দেওয়ার, আও ইয়াকতুলুক কিংবা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতে পারে, কিন্তু জেনে রাখুন আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো এমন মহান রব যিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি শুধু নিজে জীবিত থাকেন না, তিনি সারা পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে জীবিত রাখনে ওয়ালা কাইয়্যুম। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন তিনি হলেন মুলকের মালিক, সমস্ত জগতের মালিক, সমস্ত পৃথিবীর মালিক। তুতিল মুলক মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন।
ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা তার ক্ষমতা কাইরা নেন, পালায়া যাইতে বাধ্য করেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ইজ্জতের মালিকও তিনি, আবার লাঞ্ছিত করার মালিকও, সমস্ত কল্যাণের মালিক তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে জানায়া দিলেন, এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকুক, এরা আপনাকে কষ্ট দিতে থাকুক, এরা আপনাকে যা মন চায় তা করতে থাকুক, কিন্তু আমি আল্লাহ এই পৃথিবীতে আপনাকে প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ तमाम পৃথিবীতে আপনাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করব, আপনি শত শত বছর চলে যাবে, হাজারো বছর চলে যাবে, কিন্তু আপনার নাম নেওয়ার পরে সম্মানের সাথে দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো পৃথিবীর কোন জায়গায় আপনার ছবির দরকার হবে না, পুরো পৃথিবীর কোন জায়গায় আপনার ভাস্কর্যের দরকার হবে না, পুরো পৃথিবীর কোন জায়গায় টাকার মধ্যে আপনার ছবি দেওয়া লাগবে না, পুরো পৃথিবীর কোন জায়গায় কোন মানুষের বুকে আপনার বল্টু লাগায়া ছবি দেওয়া দরকার হবে না। বল্টু লাগায়া ছবি দিয়া টাকা